হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অনুশ্রী, আর যেদিনের ব্লগটি আমি শেয়ার করছি দিনটি খুব ছিল আমাদের কাছে খুব স্পেশাল। আজ সেই সব মানুষদের নিয়ে হরিদ্বার বেড়াতে যাচ্ছি যারা সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের কথা ভাবার কোনো সময়ই পায়নি। একদম সকাল সকাল আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 9:30টায়। এখন আমরা রওনা দেব দেরাদুনের উদ্দেশ্যে। যেহেতু আমার বাবার একটু হাঁটতে সমস্যা হয় আর মাসির কিছুদিন আগে অপারেশন হয়েছে, তাই এদের জন্য হুইল চেয়ার আমরা বুক করেই রেখেছিলাম। সমস্ত প্রসেস কমপ্লিট করে যখন আমরা ফ্লাইটে উঠছি, দেখি বাবাকে আগেই ফ্রন্ট সিটে বসিয়ে দিয়েছে। এই হাসিটুকুনি দেখার জন্যই এত চেষ্টা। আজ সত্যি খুব খুশি ছিলাম আমরা। 1.5 ঘন্টা মতো ফ্লাই করার পরে যখন দেখতে পেলাম এই বরফের সুন্দর চূড়াগুলো, বুঝতে পারলাম আমরা প্রায় এসে গেছি। প্রায় 2 ঘন্টা মতো ফ্লাই করে আমরা দেরাদুন এয়ারপোর্টে পৌঁছে গেছি। বাইরে হোটেল থেকে আমাদের গাড়ি আগেই এসে পৌঁছে গেছে। এখান থেকে আমরা সোজা যাব হরিদ্বার। দেরাদুন থেকে হরিদ্বার যেতে সময় লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো। যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছে, আর আমরা তাই লেট না করে মাঝখানে লাঞ্চ করে নিলাম। সবাই ভেজ থালি নিয়েছিল, আর আমি আর আমার মাসির মেয়ে রিঙ্কুদি দুজনে নিয়েছিলাম ঘি ধোসা। হরিদ্বারে আমরা ছিলাম হার কি পৌরিতে, আর আমাদের হোটেলের লোকেশন ছিল একদম আরতি ঘাটের পাশেই। হোটেলে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম আরতি দেখতে। যেমন সুন্দর আরতি তেমনি ছিল ভিড়। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান এই ঘাটে আরতি দেখতে। আরতি দেখে বাবাকে, আমার মাকে আর আমার মাসিকে, 3জনকে হোটেলের ঘরে বসিয়ে আমরা তারপরে গেছিলাম পেছনের দিকে যে মার্কেটটা আছে সেটা কিছুক্ষণ ঘুরে দেখতে। যাওয়ার আগে ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছিলাম হরিদ্বারে এইরকম বড় বড় কড়াইতে খুব ভালো দুধ বিক্রি হয়। আমাদেরও ইচ্ছে ছিল টেস্ট করার, সেই মতো আমরা টেস্টও করে নিলাম। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব টায়ার্ড, এবারে হোটেলে ফিরে রেস্ট নেব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।